আজ আমরা জানব বর্তমান যুগে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ইরানের ইতিহাস সম্পর্কে। তো বন্ধুরা, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইরান একটি প্রাচীন সভ্যতা থেকে আধুনিক রাষ্ট্রের দিকে। ইরান, যা পূর্বে পারস্য হিসাবে পরিচিত ছিল, পৃথিবীর প্রাচীনতম সভ্যতার কেন্দ্রস্থলগুলির মধ্যে একটি। এটি একমাত্র দেশ যেখানে ইতিহাসের সীমানা অনেক বিস্তৃত, প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত। ইরানের ইতিহাস, সংস্কৃতি এবং উন্নতির পথ এক বিস্ময়কর ও চিন্তাকর্ষণ যাত্রা, যেখানে রয়েছে উন্নত বিজ্ঞান, রাজনীতি, ধর্ম এবং সামাজিক মূল্যবোধের সংমিশ্রণ। আজকের আলোচনায় আমরা ইরানের গত এবং বর্তমানের চমৎকার ইতিহাস, সেই সঙ্গে কিভাবে এটি বিশ্বের একটি শক্তিশালী ও প্রভাবশালী দেশ হয়ে উঠল তা নিয়ে আলোচনা করব। ইরানের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো এবং এটি প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে শুরু। পারস্য সাম্রাজ্য, যা আনুমানিক 550 খ্রিস্টপূর্বে কিরুস দ্য গ্রেট দ্বারা প্রতিষ্ঠিত হয়, এক সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলির একটি ছিল। কিরুস দ্য গ্রেটের শাসন আমলে পারস্য সাম্রাজ্য আকাশছোঁয়া শক্তিতে পরিণত হয় এবং তার শাসন ব্যবস্থা, ন্যায়পরায়ণতা এবং ধর্মীয় সহিষ্ণুতা পৃথিবীর ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করেছে। কিরুসের অধীনে পারস্য সাম্রাজ্য বৃহত্তর ইরান, আর্মেনিয়া, মেসোপটেমিয়া, এজিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। পারস্য সাম্রাজ্য পরবর্তীতে দারিউস প্রথম এবং শাহরিয়ারের শাসনামলে আরও শক্তিশালী হয়ে ওঠে। দারিউস তার শাসনামলের প্রশাসনিক ব্যবস্থা, পরিসংখ্যান এবং অবকাঠামো নির্মাণে বিপ্লব আনেন। তিনি এমন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যেখানে ব্যবসা, শিক্ষা এবং সংস্কৃতি নিজেদের পরিচিতি পায়। শাহী রাজবংশের অধীনে পারস্য একটি সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। সপ্তম শতকের মাঝামাঝি সময়ে আরবি মুসলিম সেনারা পারস্য অঞ্চল আক্রমণ করে এবং পারস্য সাম্রাজ্য ধ্বংস করে যায়। তবে পারস্য জনগণ তাত্ত্বিকভাবে ইসলামিক সভ্যতার সাথে একত্র হয়ে যায় এবং নতুন ধর্ম ইসলাম গ্রহণ করে। ইসলামের আধ্যাত্মিক ও বৌদ্ধিক তত্ত্বসমূহের সঙ্গে পারস্য সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটেছিল, যা পরবর্তী সময়ে পারস্যকে এক বিশেষ দিক থেকে এগিয়ে নিয়ে যায়। তারপর আসে সাফাভিদ সাম্রাজ্য। 1501 থেকে 1736 সাল পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ যুগ ছিল, কারণ এটি ইসলামী পারস্যকে ঐক্যবদ্ধ করে এবং শিয়া ইসলামের প্রতিষ্ঠাতা হিসাবে ইরানকে একটি আধিকারিক ও সাংস্কৃতিক শক্তি হিসাবে তৈরি করে। সাফাভিদ শাসকদের শিয়া ইসলামের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে ইরানের ধর্মীয় পরিস্থিতিকে আরও সুদৃঢ় করেছে। ইরানীয়রা ইতিহাস জুড়ে এক বিস্ময়কর সংস্কৃতি ও বৈজ্ঞানিক ঐতিহ্য গড়ে তুলেছে। পারস্য বৈজ্ঞানিক, দার্শনিক এবং সাহিত্যিকদের অবদান অনেক ক্ষেত্রেই বিশ্ব সভ্যতাকে প্রভাবিত করেছে। অবরোই, ফারাবি, আল কুজরানি, রুজি এবং ইবনে সিনা প্রমুখ বিজ্ঞানী ও দার্শনিকরা তাদের যুগে বিপ্লবী কাজ করেছেন। ফারাবি তত্ত্ব, দর্শন, গণিত এবং পদার্থবিদ্যায় বিশেষ অবদান রেখেছেন এবং তাদের দর্শন এখনও ইসলামী দর্শনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত। অথবা ইবনে সিনা তার চিকিৎসা, দার্শনিক চিন্তা এবং গণিত শাস্ত্রের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তার বিখ্যাত গ্রন্থ কানুন ফিতিব আজও চিকিৎসা শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে বিবেচিত। 1300 শতকের পর পারস্য সভ্যতা ইসলামী বিশ্বে বিজ্ঞানের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। 1800 শতকে ইরানে বিভিন্ন সাম্রাজ্যের দ্বারা প্রভাবিত হতে শুরু করে, বিশেষ করে ব্রিটিশ এবং রুশ সাম্রাজ্য। ইরান একটি নিরপেক্ষ শক্তি হিসাবে টিকে থাকতে পারলেও শাসক শ্রেণীর দুর্বলতার কারণে দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়ে। 1979 সালে ইরানি বিপ্লব এই দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। 1979 সালে ইরানে একটি বিপ্লব ঘটে, যেখানে দেশের শাসক শাহ মোহাম্মদ রেজা পহলভি সরকারকে উৎখাটন করা হয়। শাসক শাহ পশ্চিমাদের সমর্থিত ছিল এবং দেশকে একটি আধুনিক ও পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিল। তবে তৎকালীন শাসকের বিরুদ্ধে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি নেতৃত্বে একটি ইসলামী বিপ্লব সংগঠিত হয়, যা ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দিকে প্রচলিত হয়। খামেনি ইসলামী মূলনীতির অনুসরণ করে ইরানকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন, যা আধুনিক বিশ্বে এক নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে। ইরান আজ বিশ্বের অন্যতম শক্তিশালী রাজনৈতিক এবং অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শক্তি এবং বিশ্বের অন্যতম বৃহত্তর তেল উৎপাদক দেশ। যদিও ইরান পশ্চিমাদের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাতে রয়েছে, দেশটি গত কয়েক দশকে তার বৈজ্ঞানিক প্রযুক্তি এবং
বিশেষ ক্ষেত্রে উন্নতি সাধন করেছে। ইরান তার পারমাণবিক প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা দেশের অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধি করেছে। ইরান আজ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে, যা আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। ইরানে প্রতি বছর হাজার হাজার বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদ বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ইরান আজ একটি প্রভাবশালী রাষ্ট্র হলেও দেশটি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে নানা বিতর্ক ইরানের উন্নতির পথকে কিছুটা বাধাগ্রস্ত করেছে। তবে ইরান আঞ্চলিক প্রভাব বৃদ্ধি এবং বৈশ্বিক মঞ্চে আরও শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে ক্রমাগত কাজ করে যাচ্ছে। ইরানের ভবিষ্যৎ শক্তি এর বৈজ্ঞানিক, প্রযুক্তি এবং সামরিক ক্ষমতার উপর নির্ভরশীল। ইরান যদি বর্তমান সংকটগুলোর মোকাবেলা করতে পারে এবং তার জনগণের উন্নতির জন্য কার্যকরী পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হয়, তবে আগামী দশকগুলোতে ইরান একটি আধুনিক, শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বমঞ্চে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের ইতিহাস ও উন্নতির গল্প শুধুমাত্র একটি দেশীয় কাহিনী নয়, এটি বিশ্বের এক ঐতিহাসিক বিপ্লব, সংস্কৃতি, ধর্ম এবং সভ্যতার এক চমৎকার মিশ্রণ। প্রাচীন পারস্য থেকে আধুনিক ইরান পর্যন্ত এই দীর্ঘ যাত্রা বিশ্বের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে। আধুনিক যুগে ইরান তার শক্তি, প্রতিভা এবং ইতিহাসের চমৎকার সমন্বয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসাবে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে এর প্রভাব আরও বৃদ্ধি পাবে।